মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আগে বলেন যে কঠিন জিনিস। আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে তালিম দিচ্ছে। এক পর্যায়ে দুইজন নবীর সাহাবা আসছেন আমার নবীর কাছে, নবী গো, আমাদের বাহন ওঠার কি, আমাদের বাহন ওঠ, আজকে দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন আমাদের ওঠ কোথায়। কি আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুদিন যাবত আমাদের ওঠ বাহন তালাশ করে পাচ্ছি না, নিরুপায় হয়ে আপনি রাসূলের কাছে আসলাম। আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন। বাদি তোমারা আইডিয়া করে দিন, মুনাজাত করে দিনি, তবরুক তৈরি না এনে, তবরুক তৈরি না ইন হন আর ওয়াজ বুঝতে হইতো বান্যার কাছে ধন্যবাদ দিলাম আছে না ভাই। না না না, এই সমস্ত ফালতু ফালতু কোন আত্মা হচ্ছে ইন আর ওয়াজ বুঝবে না। আর চাচালোর ফাফটি হচ্ছে নি, তোরা গম্মারা দিয়ে আত্মা বই এই দাম বুঝতি না তোরা ভাই, তোরা আছে তো তোরা তালত। আই গো অসুস্থ মানুষ, আর কথাই না বুঝতে লাগবে, আর কথা কইতে কষ্ট হচ্ছে, তোরা দামি বুঝলি না। তো যাই হোক, তোমরা আবার যদি আচরণ করো আমি মুনাজাত করে দিই, অসুবিধা নেই। বহুত কষ্ট করে অনলাইন ফরম পর্যা পাইব, তোমরা তো কয়েক ঘন্টা বসছো যায় না। আর আমলত জুমলো সরব বসছি দিয়ে আসার নামাজ শুনি, এক বড়ি ফজর আদা নেই। এত সহজ মনে করছেন এলম তলব করা? তো বলতে চাচ্ছিলাম আর একটু সুযোগ দাও আমাকে, তোমরা যদি এলোমেলো ভাব দেখে আমি শেষ করে দেবো, অসুবিধা নেই। বলতে চাচ্ছিলাম আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। দুজন সাহাবা এসে শিকায়ত করলো, নবী গো, আমরা তো আমাদের বাহন দুদিন ধরে তালাশ করে পাই না, পাচ্ছি না, আপনার কাছে আসলাম। আমার নবীর সাথে সাথেই বলে দিলেন, অমুক পাহাড়ের সাইডে একটা লতার সাথে আপনাদের ওঠের লেগাম বেজে গেছে, আসতে পারছে না। ওই সাহাবা দৌড়ে চলে গেলেন। তো ওই মজলিসের মধ্যে মুনাফিক চক্র ছিল, মুনাফিক, এগুলো মুসলমানের সঙ্গে থাকতো। কথা বলছেন না কেন? এরা মুসলমানের সঙ্গে থাকতো, আমার নবীর পিছনে নামাজ পড়তো, সুযোগ বুঝে নবীর সমালোচনা করত। এরা কি করছে জানেন? ওই পিছনে বসে গরু গরু টিটকারি মারার দেন, এই শুনছ দেখছ, এরা হারিয়ে ফেলছে, দুদিন ধরে পাচ্ছে না। আর মুহাম্মদ মসজিদে নববী শরীফে বসে ওর দেখতেছে, এটা কি গ্রহণযোগ্য? তো গ্রহণযোগ্য যে না, তার দলিল কি? বলে দেখো, আমরা নবীর সঙ্গে থাকি, মুসলমানের সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো মূলত নবীর দলের মানুষ না। এই জিনিসটা তিনি জানেন না, কারণ জানাইলে তো বাইর করে দিতে আঙ্গুঠি সাথ দিয়ে, জানাইলে তো বাইর করে দিত। আমাকে যখন আমাদেরকে বের করছে না, তো বোঝা গেল মুহাম্মদ আমরা যে মুনাফিক, আমরা যে ভিন্ন দলের, এটা তিনি জানেন না। ওই পিছনে বই ফুসফুস করে তো যখন নেই নিয়ে এলেরি, ওরা পিছনে বসে আমার নবীর এলম নিয়ে যখন সমালোচনা করলো, আমার নবী এটাও শুনে গেল, আমার নবী এটাও শুনে ফেললেন। আমার নবী রাগান্বিত হয়ে
মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন। এই আমার মুমিন মুসলমান সাহাবায়ে کرام, তোমাদের মধ্যে তোমাদের একই সমালোচনা আমি নবীর কাছে আসলো, তোমাদের একই সমালোচনা আমি নবীর কানে আসলো, আমার কাছে নাকি তোমরা আমার সঙ্গে থাকো, আমার পিছনে নামাজ পড়ো, আমার দলের না, এ খবর আমি জানি না, আমার কাছে ওটার খবর কোত্থেকে থাকবে? এটার খবর খেলে কিন্তু আমার নবী রাগান্বিত হয়ে আমার নবী ঘোষণা দিলেন, সেই সত্য কসম করে বলছি, এই তোমরা এই মুহূর্তের মধ্যে, আমি মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়েছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে আমার কাছে তোমাদের কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো, আমি সব বলে দেব। বড় মজার কি জানেন? বড় মজার বিষয় হলো, ওই নবীর সাহাবাদের মধ্যে ওই বড়কে ছিল, একজন সাহাবা ছিল, ছোটকালে মা বাবা দুজন মারা যাওয়ার কারণে উনি বাবার নাম জানতেন না, উনি বাবার নাম জানতেন না। তো কোন ছেলে যদি বাবার নাম না জানে তো বন্ধু বান্ধব তাকে রাখবে, হেই তুই বাবার নাম জানিস না, তুই কেমন ছেলে? আমার নবীর একজন সাহাবা ছিল, নাম আব্দুল্লাহ। সে ছোটবেলায় মা মারা যাওয়ার কারণে, বাবা মারা যাওয়ার কারণে বাবার নাম জানতেন না। এতদিন যাবৎ বন্ধু বান্ধব এমন কষ্ট দিয়েছে, এই মুনাফিক চক্র আমার নবীর গায়েবী ইলমের সমালোচনা করে আমার নবীর রাগ উঠায় দিল। আমার নবী ঘোষণা দিলেন, এই মুহূর্তের মধ্যে তোমরা কার কি জিজ্ঞাসা করা আছে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। ওই সাহাবা বেখলে এই সুযোগ, আমি এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করি, মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা। আমাদের একটা আকীদার মসলা হলো, মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিজস্ব যেগুলো গায়েবী ইলম, পাঁচটা জিনিস যেটা খাস গায়েব, এ আল্লাহ আল্লাহর গায়েবী ইলম আল্লাহ আল্লাহর প্রিয় রাসূলের কাছে প্রকাশ করেন। আল্লাহ প্রিয় রাসূলকে গায়েবী ইলম দান করেছেন, আলহামদুলিল্লাহ। এগুলো কি জন্য দিয়েছেন আমি তো বুঝতে পারছি। আমাদের দেশে ইসলামের নামে এমন এমন দল আছে যারা নবীর জন্য গায়েবী ইলম মানতেও রাজি নেই, নবীর জন্য গায়েবী ইলম না মানা মানে ডাইরেক্ট আল্লাহর কোরআনকে অবিশ্বাস করা, কোরআনকে না মানা। আসলে এটা এক সময় আমি বিস্তারিত আলোচনা করব। কোরআন শরীফের যে ধারা, আল্লাহর কোরআনের যে ধারা, এই ধারাগুলো অনেক মানুষ বুঝে না। পৃথিবীর ইতিহাসে যতগুলো মানুষ ইসলামের নামে বাতিল হয়েছে একটি মাত্র কারণ, এরা কোরআন শরীফের আয়াত একটা মানে আরেকটা মানে না। কোরআন শরীফের আয়াত একটা মানে আরেকটা মানে না।
কিন্তু মুসলমান হিসেবে গোটা কোরআনের উপর আমাদের ঈমান থাকতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আমাকে যাইতে কারিমাটা বলছেন, আল্লাহ নিজেই বলছেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহর খাস যেগুলো গায়বী আলম, এগুলো আল্লাহর প্রিয় রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করেন, জাহির করেন। আলহামদুলিল্লাহ। এগুলো একটু কঠিন সাবজেক্ট, আপনাদের জন্য খুবই কষ্ট হবে। তারপর আমি সহজ করে অল্প সময়ের মধ্যে কথা বলবো। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহর খাস গায়েবগুলোর উপর, গায়েবগুলো কারো কাছে আল্লাহ প্রকাশ করে না, ইল্লা মান ইরতাদা মির রাসূল। কিন্তু যিনি আল্লাহর প্রিয় রাসূল, যিনি আল্লাহর পছন্দনীয় রাসূল, যেই রাসূলের উপর আল্লাহ সন্তুষ্ট, সেই প্রিয় রাসূলের কাছে আল্লাহর গায়বী আলমগুলো প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদের জন্য কষ্ট হবে, এই জন্য আলিমুল গায়ব, আলিমুল গায়ব যদি মতলব বলা হয় তাহলে একমাত্র আল্লাহ। আলিমুল গায়ব একমাত্র কি? আল্লাহ। ইনদাহু, আল্লাহর কাছে গায়েবের সমস্ত গায়েবের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ যে আলিমুল গায়ব, সেটার মধ্যে তো কোনো দ্বন্দ্ব ইখতিলাফ থাকার কোনো কথা নাই। তো আলিমুল গায়ব কেন? আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের আলেমও আল্লাহ, শাহাদাতের আলেমও আল্লাহ। গায়েব মানে একটা হলো গায়েব, আর একটা হলো শাহাদাত। শাহাদাত মানে উপস্থিত, গায়েব মানে অনুপস্থিত, অদৃশ্য। তো গায়েব কাকে বলে? ইন গোটেন বেরি তোরা বুঝদাও না, আতে তোরা তাফসীরে বাজা বিবরণ করে। গায়েব বলা হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবি শরীফে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের তাফসীরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি গায়েবের বর্ণনা দিচ্ছেন। আল মুরাদু বিল খাফি ইল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা ইয়াক্তাদিহি বাদাহাতুল নাকাল। তোরা আমি কি আসো না এনে কইতাম বলে দে, ই বুঝিবে না তোরা। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন, গায়েব কাকে বলে? যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, মানুষের শরীরে। এই তারা কমার ভয় নেই, আয় বলে তারা ওয়াজ করছেন ইম্পাইনার কাছে ধন্যবাদ না কামাল হাদিসের বলে বাইস্তি বুঝবি বাজু দুই তো আর এড়িয়ে দিয়ে দে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন, মানুষের মধ্যে 5টা শক্তি আছে, এটাকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। তন্মধ্যে এই আমি যে মুখে কথা, জিহ্বা, এটা একটা ইন্দ্রিয়। জিহ্বার কাজ হলো 7টা মিঠা বুঝা। একটা আমাকে সাহায্য করুন, 10 মিনিট। নাকের কাজ হলো গ্রান নেওয়া, কথা বুঝতে নিবেন। চোখের কাজ হলো দেখা, কানের কাজ হলো শ্রবণ করা,
শরীরের কাজ হলো গরম ঠান্ডা অনুভব করা। এটাকে বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়, আরবিতে বলে হাওয়াসায়ে খামসা। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের ব্যাখ্যায় বলছেন, গায়েব বলা হয় যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এবং আকল ও যুক্তি সেটা গ্রহণ করে না, এমন জিনিসকে বলা হয় গায়েব। চোখের কাজ দেখা, আমার একটা কাজ করতে পারছি, আমি দেখতেছি। কানের কাজ হলো শ্রবণ করা, নাকের কাজ হলো ঘ্রাণ নেওয়া, জিহ্বার কাজ হলো স্বাদ নেওয়া, স্বাদ গ্রহণ করা, শরীরের কাজ হলো গায়েব বলা হয় যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। হাওয়াসায়ে খামসা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে অনুভব করা যায় না, স্পর্শ করা যায় না, বোঝা যায় না, এটাকে বলা হয় কি গায়েব। আপনার কথাগুলো বুঝতেছেন? আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। আমার প্রশ্ন হলো, আলিমুল গায়েব মানে গায়েব জাননে वाला, তো আল্লাহর জন্য তো গায়েবই নেই। গায়েব জাননে वालाর অর্থটা কি? আগে এগুলো বুঝতে হবে। আল্লাহর কাছে কোনো গায়েব আছে? গায়েব জাননে वाला মানে আমরা সৃষ্টি জগৎ থেকে যেগুলো গায়েব, আমরা মখলুক যারা আছি, সৃষ্টির মধ্যে আমরা যারা আছি, আমাদের থেকে যেগুলো গায়েব এগুলো সব আল্লাহ জানেন। এটা আমরে ইজাফি। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, মুত্তাক বলে একমাত্র আল্লাহ। কিন্তু তো কোরআন শরীফে দুই ধরনের আয়াত। একটা আয়াত হলো আলিমুল গায়েব কে? আল্লাহ। আরেকটা আয়াত হলো আল্লাহ আল্লাহর প্রিয় রাসূলের কাছে গায়েবী আলম কি করে প্রকাশ করেন। যেমন মালিকাল মুলক, সমগ্র কায়নাতের মালিক কে? মানুষই না কথা বুঝিবে না। সমগ্র কায়নাতের মালিক কে? এখানে শেষ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে দান করে। এই যুগের মৌলবীরা ওই মালিকাল মুলক, সমগ্র কায়নাতের মালিক আল্লাহ, এটা বুঝে, কিন্তু আল্লাহ যাকে চায় তাকে দান করে এটা বুঝে। ঠিক তো দুরুদ। আলিমুল গায়েব কে? আল্লাহ, এটা বুঝে, কিন্তু আল্লাহ আল্লাহর প্রিয় রাসূলের কাছে গায়েবী আলম দান করে এটা বুঝে। আমরা রাসূলের জন্য যে গায়েব মানি এটা আল্লাহ প্রদত্ত গায়েব, এটা আমার নবীর নিজস্ব কোনো গায়েব নয়। আল্লাহ বলেন ফালা ইতারা আসার গায়েব হতরনি হজুজুর, আল্লাহ জানা দিলে তুমি আর গায়েব নাই। এ আসার গায়েব আর ভাই তারাই হদে আল্লাহ জানা দিলে কি নতা, তো জানা দিলে যদি গায়েব নতায় তো আল্লাহ তো অজানা কি আছে ভাই? আল্লাহর অজানা কি আছে? তো আল্লাহর আলেমুল গায়েব করতে লাগবে যে, তাহলে বুঝম বুঝম পরিব যে আর আর এতবারে গায়েব জানে, জিন আর তুন গায়েব ইন আল্লাহ জানে। ঠিক তো দুরুদ। আল্লাহ নবীকে গায়েব জানানোর পরেও এটা গায়েবী আলম, এটা নবীর না গায়েব না, আমাদের জন্য গায়েব। আমরা উম্মত থেকে যেগুলো গায়েব এগুলো আমার রাসূল জানে। ইন কঠিন জিনিস তো ইন তারা ক্লাস ধরাইতো কামেল হাদিসের ফলের বুঝাইতো অনেক কষ্ট। ইয়ার ফলাই ভরাতি দিনতে করে মারা হ্যাঁ ফেরস্তালে কি দিবে? ফেরস্তালে কাম না কিনু। আল্লাহ নবীকে কি জানায়? ফালা ইউযহিরু আলা গায়বিহি,
আলা গায়বি মানে আল্লাহর জন্য যে পাঁচটি গায়েব। কয়টা? ওই কিয়ামত কখন হবে, মায়ের পেটে কি আছে না আছে, বৃষ্টি কখন হবে, এই ধরনের যে পাঁচটি গায়েব যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ যাকে জানায় ওই জান্নাতি, আল্লাহ যাকে জানায়। তো আল্লাহ আমাদের নবীকে যে গায়েব জানিয়েছেন এটা তো নসকতি। আপনি যে নবীর জন্য গায়েব এলম অস্বীকার করছেন, আপনার ঈমান ক্যান্সেল। আপনি আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন। তো আসার গাইতে হলো তারা ও হইলেন দিয়েন আল্লাহ জানা দিলে তো কি না, তা আল্লাহ জানা দিলে যদি গায়েব না থাকে তা আল্লাহর চেয়ে অজানা কি আছে? আল্লাহ আলেমুল গায়েব হলেন কিভাবে? মাথা ব্রেন লাইব। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। রাত বেশি, আমি অসুস্থ, কয়েকটা হাদিস বলবো। আমার ভাইয়েরা, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আগে বললাম যে কঠিন জিনিস। আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফের তালিম দিচ্ছে। এক পর্যায়ে দুইজন নবীর সাহাবা আসছেন আমার নবীর কাছে, নবী গো, আমাদের বাহন ওঠার কি, আমাদের বাহন ওঠ, আজকে দুদিন ধরে তালাশ করে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন আমাদের ওঠ কোথায়। কি আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুদিন যাবত আমাদের ওট বাহন তালাশ করে পাচ্ছি না। নিরুপায় হয়ে আপনি রাসূলের কাছে আসলাম। আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন। বাদি তোমারা আইডিয়া করে দিন, মুনাজাত করে দিনি, তবরুক তৈরি না এনে, তবরুক তৈরি না ইন হন আর ওয়াজ বুঝতে হইতো না। বান্যার কাছে ধন্যবাদ দিলাম আছে না ভাই? না না না, এই সমস্ত ফালতু ফালতু কোন আত্ম হচ্ছে ইন আর ওয়াজ বুঝতে না। আর চাচালোর ফাফটি হইতে নি তোরা গম্মারা দিয়ে আত্ম বই ইন দামও বুঝতি না তোরা ভাই, তোরা আছে তো তোরা তাল। আই গো অসুস্থ মানুষ, আর কথাই না বুঝতে লাগবে, আর কথা কইতে কষ্ট হচ্ছে, তোরা দামি বুঝলি না। তো যাই হোক, তোমারা আবার যদি আচরণ করো আমি মুনাজাত করে দিই, অসুবিধা নেই। বহুত কষ্ট করে ফোন ভরম পর্যা পারবি, তোমারা তো কয়েক ঘন্টা বসতেও যায় না। আর আমলত জুমলো সরবলে বসে দিয়ে আসার নামাজ শুনি, এক বড়ে ফজর আদা নেই। এত সহজ মনে করছেন এলম তলব করা? তো বলতে চাচ্ছিলাম আর একটু সুযোগ দাও আমাকে। তোমরা যদি এলম এলো ভাব দেখে আমি শেষ করে দেবো, অসুবিধা নেই। বলতে চাচ্ছিলাম আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। দুজন সাহাবা এসে শিকায়ত করলেন, নবী গো, আমরা তো আমাদের বাহন দুদিন ধরে তালাশ করে পাই না, পাচ্ছি না, আপনার কাছে আসলাম। আমার নবীর সাথে সাথেই বলে দিলেন, অমুক পাহাড়ের সাইডে একটা লতার সাথে আপনাদের ওঠের লেগাম বেজে গেছে, আসতে পারছে না। ওই সাহাবা দৌড়ে চলে গেলেন। তো ওই মজলিসের মধ্যে মুনাফিক চক্র ছিল, মুনাফিক, এগুলো মুসলমানের সঙ্গে থাকতো। কথা বলছেন দেখেন, এরা মুসলমানের সঙ্গে থাকতো, আমার নবীর পিছনে নামাজ পড়তো, সুযোগ বুঝে নবীর সমালোচনা করত। এরা কি করছে জানেন? ওই পিছনে বসে গরু গরু টিকটারি মারত দেন, এই শুনছ
দেখছো এরা হারিয়ে ফেলছে, 2 দিন ধরে পাচ্ছে না। আর মুহাম্মদ মসজিদে নববী শরীফে বসে ওর দেখতেছে, এটা কি গ্রহণযোগ্য? তো গ্রহণযোগ্য যে না তার দলিল কি? বলে দেখো আমরা নবীর সঙ্গে থাকি, মুসলমানের সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো মূলত নবীর দলের মানুষ না। এই জিনিসটা তিনি জানেন না, কারণ জানিলে তো বাইর করে দিতে আঙ্গুঠি সাথ দিয়ে, জানিলে তো বাইর করে দিত। আমাকে যখন আমাদেরকে বের করছে না, তাহলে বোঝা গেল মুহাম্মদ আমরা যে মুনাফিক, আমরা যে ভিন্ন দলের, এটা তিনি জানেন না। ওই পিছনে বই ফুসফুস করে তো ভগবান নেই নিয়ে এল্লেরি, ওরা পিছনে বসে আমার নবীর এলম নিয়ে যখন সমালোচনা করলো, আমার নবী এটাও শুনে গেল, আমার নবী এটাও শুনে ফেললেন। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নবীর মিম্বরে দাঁড়ালেন। এই আমার মুমিন মুসলমান সাহাবায়ে, তোমাদের মধ্যে তোমাদের একই সমালোচনা আমি নবীর কাছে আসলো, তোমাদের একই সমালোচনা আমি নবীর কানে আসলো, আমার কাছে নাকি তোমরা আমার সঙ্গে থাকো, আমার পিছনে নামাজ পড়ো, আমার দলের না, এ খবর আমি জানি না, আমার কাছে ওটার খবর কোত্থেকে থাকবে? এটার কথা খেলে কিন্তু জুলুম হইবে নাকি? আমার নবী রাগান্বিত হয়ে আমার নবী ঘোষণা দিলেন, সেই সত্য কসম করে বলছি, এই তোমরা এই মুহূর্তের মধ্যে, আমি মসজিদ নবীর মিম্বরে দাঁড়িয়েছি, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। সুবহানাল্লাহ, আল্লাহর আমি আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তের মধ্যে আমার কাছে তোমাদের কার কি জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করো, আমি সব বলে দেব। বড় মজার কি জানেন? বড় মজার বিষয় হলো, ওই নবীর সাহাবাদের মধ্যে ওই বড়কে ছিল, একজন সাহাবা ছিল ছোটকালে মা বাবা দুজন মারা যাওয়ার কারণে উনি বাবার নাম জানতেন না, উনি বাবার নাম জানতেন না। তো কোন ছেলে যদি বাবার নাম না জানে তো বন্ধু বান্ধব তাকে রাখবে, তুই বাবার নাম জানিস না, তুই কেমন ছেলে? আমার নবীর একজন সাহাবা ছিল, নাম আব্দুল্লাহ। সে ছোটবেলায় মা মারা যাওয়ার কারণে, বাবা মারা যাওয়ার কারণে বাবার নাম জানতেন না। এতদিন যাবৎ বন্ধু বান্ধব এমন কষ্ট দিয়েছে, এই মুনাফিক চক্র আমার নবীর গায়েবী ইলমের সমালোচনা করে আমার নবীর রাগ উঠায় দিল। আমার নবী ঘোষণা দিলেন, এই মুহূর্তের মধ্যে তোমরা কার কি জিজ্ঞাসা করা আছে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। ওই এই সুযোগ আমি এই সুযোগে আমি আমার বাবার নামটা জিজ্ঞাসা করি, মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হুযাফা। ছেলে জানে না তার বাবার নাম কি, আমার রাসূল জানে। এগুলো কোন এলাম? এই মানুষের বেদামাতে কোন এলাম রে? তাহলে বুঝতে হবে গায়েবী ইলম আল্লাহ আমার নবীকে দান করেছেন। বিরক্ত চলে আসলে আর নিজের তো বিরক্ত লাগে। এলমি মজলিস এটা কঠিন জিনিস, কথা বুঝছেন? আর ওই বাজের দুনিয়া তো অন্য মানুষ আর এগুলোর গুরুত্ব হতুন বুঝুন বাদি। তারপরও এটা আমার অনেক পুরানো জায়গা, অনেকবার আসছি, এখন আর আসতে পারে কিনা
তাও তো অনেক সন্দেহ, শরীরের অবস্থা ভালো না। বলতে চাচ্ছিলাম আমার রাসূল বদরের মাঠে চলে গেলেন। কোথায়? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। নিরস্ত্র মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করেছেন। অস্ত্র তো নাই, 313 জন মুজাহিদিন মিলে তরবারি হলো 8টা, 6টি তরবারি। একটি খেজুর গাছের ডালি ছিল। আমার রাসূল ওই বদরের মাঠে গভীর রাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর লাড়িবে ধরা ধরা তারা আর লাড়িবে দিতেন। আমার নবী বদরের মাঠে, এটা বুখারীর হাদিস করছি না, কিস্তাখানে করতেন। বদরের মাঠে হেঁটে হাযা মাসরাউ আবি জাহল, ও আমার মুজাহিদিন, আগামীকাল এই জায়গায় কাফেরদের লিডার আবু জেহেল এখানে মরবে। আবু জেহেল কোথায় মরবে? কে কোথায় মরবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টি গায়েবের মধ্যে একটা গায়েব, এটা আমার রাসূল তো বলে দিচ্ছেন। হাদা মাসরা আবি জেহেল, আগামীকাল এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে ওয়ালিদ বিন মুগিরা মরবে। আরবের বড় বড় লিডাররা আগামীকাল মারা যাবে। আমার নবী চিহ্নিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো কোন এলাম কে দিয়েছেন? তো নবীর গায়েব এলাম নিয়ে যারা সমালোচনা করে, তুমি মুসলমান? আগামীকাল নবী যখন নবী ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম তো নিরস্ত্র, তাদের মধ্যে এমন ঈমানি জোশ এসে গেল, অস্ত্র ছাড়া এমন জোশ এসে গেল। নবী যখন চিহ্নিত করে দিয়েছেন, তাহলে আমাদের বিজয় নিশ্চিত, এরা মরবে, এদের পরাজিত নিশ্চিত। খতান বুঝতে না রে, এগুলো গায়েব, এটা বুখারীর হাদিস। ঠিক আছে, যুদ্ধ শেষে রাবি হাদিস বানা দিচ্ছেন। ঠিকই, আমার নবী আগামীকাল রাত্রে, গতকাল রাত্রে যে যেখানে মারা যাওয়ার কথা বলছে, মৃত্যুর চিহ্ন দিয়েছে, নবীর হাদিস এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হয় নাই, সে ওখানে মরছে। আর কেন কথা শেষ করে দিয়া দিয়ে আর কেন ক্ষমা, আর আওয়াজ খুব কষ্ট হর। বদরের যুদ্ধে বিজয় লাভ করলো। কি লাভ হলো? আল্লাহ নিরস্ত্র মুসলমানদেরকে দয়া করে বিজয় দান করলেন। 70 জন কাফের মরল, 70 জন কাফের মুসলমানের হাতে বন্দী হলো। তা আমার রাসূল এই যে যুদ্ধবন্দী, এদের বিচার তো এখনো হয় নাই। আমার নবী মুজাহিদিনদের মাঝখানে বন্টন করে দিলেন। এ আমার অমুক সাহাবা, তোমার মাতাহাত এ 2 জন থাকবে, তোমার মাতাহাত 2 জন থাকবে, তোমার মাতাহাত 1 জন থাকবে। এরা যুদ্ধবন্দী। দেখেন, এগুলো শুনেন তো, এদের বিচার এখনো হয় নাই। তোমরা এদেরকে যত্ন করে রাখবা, তোমরা নিজেরাই যা খাবে এদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে এদেরকে তা পড়াবে। এই আদর্শ এখন আছে। ইয়াত আসামি নেদে হাকিমের আদালত, হাকিমের আদালত পৌঁছিবার আগে আগেই তেরা মারিয়ে আধা বাড়ি না বানাইবি। এই শিক্ষার নবী তুই মুসলমান না, আসামের গত হাত তুললে তুই কি বিচারক না? তুই মত্যানো খবর দেয় জানো, তারপরে না বুঝিবে। একজনের আমি দাঁত তুল। এই রাসূল কি শিক্ষা দিলেন? এ আমার মুজাহিদিন, এরা যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। তোমরা এদেরকে যত্ন করে রাখবা, তোমরা যা খাবে এদেরকে তা খাওয়াবে,
তোমরা যা পড়বে এদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার বলবেন না? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে তো। আসামির সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, আপনি বিচারক নয় তো। আর বিচারকও তো হাত দিতে পারবেন না, উনি বিচার করবেন শুধুমাত্র। এরপরে যেটা রায় দিবে রাষ্ট্রীয়ভাবে সে রায় কার্যকর হবে, তুমি হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই এখানে। আমরা কি শিখছি আমার নবী থেকে? আমাদের দেশে এগুলো কি দেখতেছি? তুমি মরতেন না, মরতেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এনে যাত্রা গমি ডাকতে নেই বলে তুমি বিচারক না তো, এনে ব্যাকরণ হয়। আপনারা আইন হাতে নিয়েন না, আইন হাতে নিয়েন না, ওই দিন মারিয়ে বর্তমানে ফেলেন জানা খবরস্থান। তুই মনে করছো তোমার বিচার না বলে মনে করছো না। সাবধান, আমরা নবীর উম্মত, আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর তরিকা মোতাবেক চলতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এটা আমার নসিহত। আজকেও বকাবকি করছে অনেক জায়গায়, আমাদের বকাবকি শুনবে কে? আর কি ভাই এখন কি করেন না? আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। খতরনাক একদিন পরে বিচার হবে, তো বিচারের আগে আমার দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করছেন। আবু বকর পরামর্শ দাও, এই যুদ্ধবন্দীদের সাথে কি করা হয়, কি করা যায়? ফাক সিদ্দিক আকবর দাঁড়ান, নবী গো আমার পরামর্শ হলো, এরা যারা যুদ্ধবন্দী এরা আমাদের আত্মীয় স্বজন, কেউ আপনারা এরা আর রাসূল মাইয়া জামাইও আছে, আর রাসূলের শাশুড়ও আছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে অনেক আপনার আত্মীয়, অনেক আমার আত্মীয়, এক কথায় এরা সবাই আমাদের আত্মীয় স্বজন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের পরামর্শ হলো এদেরকে না মেরে একটা মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিলে ভালো হয়। হয়তো তাদের নসিবে থাকলে হয়তো একদিন কলমা পড়ে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। ওরা খেয়াল করতে লাগবে না হতা কিন্তু ফারুক আজম ফুলের যখন ফুলেন বেকার গরম বিখ্যাত পাইব। ফারুক আজম দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যে পরামর্শ দিয়েছে এটা আমার না, এটা সত্য, এরা সবাই আমাদের আত্মীয় স্বজন, এটা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের পরামর্শ হলো আগে আমার আত্মীয় যেগুলো আছে এগুলো আমাকে দেন, আর আত্মীয় জি না আর দাও আগে না খোবাই খোবা ব্যাক মারবি। ইতারা কত আমার মেল লেখা করেন ভাইজান, যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে আসে তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ থাকতে পারে না। এই জন্য ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়গুলো আগে আমাকে দেন, আবু বকর সিদ্দিকের আত্মীয় উনাকে দেন, আমার গুলো আমি মেরে ফেলবো, ওনার গুলো মারবে। ইবে একবার মারি ফেলানোর পক্ষে। এভাবে সাহাবায়ে কেরাম এক একটা পরামর্শ দিলেন। শেষ পর্যন্ত আমার নবীর দরবারে আবু বকর সিদ্দিকের পরামর্শটাই গ্রহণ করা হলো। তাহলে মুক্তিপণ নিয়ে যুদ্ধবন্দীদেরকে কি করে দেওয়া হবে? তো মুক্তিপণ কত? উর্দের মধ্যে 4000। তো আবার নিচে ইসলাম দেখেন মানুষকে কিভাবে ইয়ে করে, যে ইসলাম জানে যে প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয়, এজন্য যার যতটুকু সামর্থ্য আছে এ অনুযায়ী মুক্তিপণ নির্ধারণ করা হবে। আর কিছু আসছে, এই তুমি মুক্তিপণ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ। নবী গো, আমি গরিব মানুষ, আমরা দিনে এনে দিনে খাই, আমাদের কাছে মুক্তিপণ দেওয়ার কিছু নাই, তো যুদ্ধ করতে আসছো দে। ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি মনে
আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই। আবু জেহেল, আবু লাহাব এরা আরবের বড় বড় লিডার। আমরা গরিব মানুষ, আমরা বিপদে পড়লে তাদের কাছে যাই কিছু দার খরচ করার জন্য। তা আমরা এদের থেকে দার খরচ করে নিয়ে চলি, যার কারণে ওরা কোনো আবদার করলে এটা আমাদেরকে রক্ষা করতে হয়। এখানে আমরা মোহাব্বত করে আসি নাই, মজবুরান এসেছি। আমার নয় বলছে, ঠিক বলছে। আচ্ছা তুমি গরিব মানুষ, আচ্ছা তুমি লিখতে জানো? হ্যাঁ আর আমি লিখতে জানি। বলে তোমার মুক্তিপণ হলো মদিনা শরীফের 10 জন ছেলে মেয়েকে, আনসারীদের ছেলে মেয়েদেরকে অক্ষর জ্ঞান দান করা। এটা হলো তোমাদের মুক্তিপণ। এইভাবে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী মুক্তিপণ নিয়ে নিয়ে আমার নবী যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিচ্ছেন। এক পর্যায়ে সিরিয়ালের মধ্যে আসছে আমার নবীর চাচা আব্বাস। আমার নবী জুরার ভল্লা তোর আর ওই আর হইতেন না বা তুমি হইলে না হইম না বলতে চাচ্ছিলাম। এখন সিরিয়ালের মধ্যে আসছে কে? আমার বেটা বেটা করতে ঘন্টে তোরানো হন যেটা আমি দিবেন না। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি, এই কথাটা শেষ করি। আব্বাস চাচা মুক্তিপণ দেন। বলা বাবা আমি গরিব মানুষ, আমি মুক্তিপণ কোত্থেকে দেব? বলে চাচা মিথ্যা বলছেন কেন? চাচা বলি কি ছাড়ে দিব না? চাচা মিথ্যা বলছেন কেন? বলে না বাবা আমি মিথ্যা কেন বলবো, আমার কাছে কিছু নাই। আর খামোখা দেন বললি তুই আর বাইফুল না, আর গুণ তুমি দিও না। খেন আপনার দেখুনি বাইফু আর নবীর মাত্র এসেনি এ যেতে বাজিকে তুই আর বাইফুল না, খামোখা দেন বললে আর গুণ তুমি দিও না। আমার নই বলেন চাচা মিথ্যা বলছেন কেন? বলে মিথ্যা মানি চাচা বদরের যুদ্ধে আসা আগের দিন গভীর রাত্রে, বদরের দিকে আসার আগের দিন গভীর রাত্রে আমার চাচিকে নিয়ে কি বলছিলেন মক্কা শরীফে? আমার চাচিকে বলছিলেন আমি বদরের দিকে যাচ্ছি, যুদ্ধ হতে পারে নাও হতে পারে, যদি যুদ্ধ হয় হয়তো আমি ফিরে আসতে পারি, না আসতে পারি। অতএব আপনি আমার চাচিকে নিয়ে আপনার দিনার দিরহাম স্বর্ণ চাঁদিগুলো বন্টন করে, যার যার নামে নামে বন্টন করে ঘরের কোনায় মাটির ভিতর গাড়িয়ে আসেন। নেই আব্বাস তো দুনিয়ার নেই। আল্লাহ খড়ে মক্কা শহর, আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আমার সমস্ত সম্পদ বন্টন করে ঘরের মাটির নিচে আমি যে গাড়ি আসলাম, আমার ভাতিজা মুহাম্মদ এটা কিভাবে জানে? এগুলো কোনে নাম ই মাথে নিছ না, এর চেয়ে বড় গায়বার কি আছে? আমার আলা হযরতের একটা শের দিয়ে শেষ করব। আমার আলা হযরত বলছেন যে और कोई गायब क्या तुमसे नेहा हो बला, जब न खुदा ही छुपा तुम पे करो दुरूद। যে নবীর কপালের চোখের দৃষ্টি থেকে মেরাজের রাত্রে আল্লাহ পর্যন্ত গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবে? আমার নবী সব জানে, কথা বলছে না কেন? এই বুখারীর হাদিস খুলেন। একদিন আমার নবী ফজর নামাজ পড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ালেন। আমবাদি ইল খালক, সৃষ্টির শুরু থেকে আরম্ভ বলতে 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 জোহরের আযান হলো, নামাজ পড়লেন, আবার দাঁড়ালেন, বলতে 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 আসর নামাজ পড়লেন, আবার শুরু। একদিনেই আমার নবী কতটুকু বলছেন জানেন? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হাত্তা
দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নার মানাজিলাহুম। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সমস্ত ঘটনাগুলো আমার নবী এক দাঁড়ানোতেই বলে দিয়েছেন। अव्वल आखिर सभी कुछ जाने, देखे बैद करीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह अल्हम्दुलिल्लाह बोले। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ। আমরা নবী এই নবীর জন্য গায়বী আলম মানি, যেগুলো আল্লাহ আমার নবীকে দান করেছে। এটা আমার নবীর। আল্লাহু আকবার। আসলে আজকে আমি জিনিসটা সংক্ষেপে বললাম। এটা একটা আটলান্টিক মহাসাগর। আমার আলা হযরত মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা ফাজলে বারলভী গোটা একটা কিতাব লিখে ফেলছেন, আদ-দাওলাতুল মক্কিয়া ফিল মাদ্দাতিল গায়বিয়া। মক্কা শরীফে বসে বসে আমার নবীর গায়বী আলমের উপর কিতাব লিখছে। আমি এই জন্য ইসলামের নামে যারা ভিন্ন হতে চলেছ, আমি আপনাদেরকে আজকেও বলছি, ওই কলেজ মাঠে, কোথায় কর্ণফুলী কলেজ মাঠে, হাই স্কুল মাঠে, ওখানে বলছি, এই তাফসীরের এক পর্যায়ে বলছি যে যারা লেখছো নামাজে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট। বরম ফারার মানুষ কেমন লাগলো? লেখছে বড় মোহতম, যাদেরকে নিয়ে আপনাদের বসবাস সংসার। আপনার কেমন লাগলো? নবীর খেয়াল দেন কে? আরে বাবা, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর সালাম দিবে না? ও সালাম জান বলবো এই মোতম চাইলে গিলদি नमाज़े नबीर ख्याल खोले लिखे दे, इसी जैसे और बुजुर्गों की खा जनाबे रिसालत माआबी हूँ। अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। नाउज़ुबिल्लाह होना बेकुना। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কারো জায়গা জমিন নিয়ে জায়গা জমিন নিয়ে কোনো যুদ্ধ আছে, কোনো বিবাদ আছে? আজকেও বলছি, বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে এগুলো হলো অনৈক্যের মূল কারণ। আমি কয়েকবার বলছি, নাম ধরে ধরে বলছি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করুন, সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে আসুন। আর কিভাবে বলবো বাবা? স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা এক গুমি ভাব নিয়ে চলবেন না, হক না হক বুঝে চলবেন। আমরা কি বুঝাতে চাচ্ছি? কই আপনারা তো কেউ প্রশ্ন করলেন না, হুজুর আচ্ছা আমরা তো ইংরেজি শিক্ষিত মানুষ, অনেকের কারণগুলোকে আমাদেরকে একটু বলবেন। আজ পর্যন্ত তোমরা কোনোদিন আমাদের কাছে প্রশ্ন করছো? আমি নিজের পক্ষ থেকে বলছি, অনেকের কারণগুলো চিহ্নিত করুন। জামাত ইসলাম আছে, কওমি ইসলাম, বাংলাদেশের মধ্যে যে একদল আছে জামাত ইসলাম, কওমি ইসলাম, আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, আমরা তিনজন এক জায়গায় বসি, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করি, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করি, একটা প্ল্যাটফর্ম আসি, এক বছরে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। ঠিক আছে ভাই? আমি অনেকবার বলছি, আজকেও বলছি, কার কথা কে শুনে? আমাদের বাইরে আমাদের কথা শুনে? আমি আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো, এই তাফসীর মাহফিলকে আজীবন যেন জায়গায় চলতে পারে।
আমরা মরে গেলেও এই ছেলেরা যেন নতুন প্রজন্ম যারা আছেন আলেম উলামা এদেরকে নিয়ে যেন তাফসীর কোরআন মাহফিল জারি থাকে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক আমিন দোয়ান ঘন করি বাবা তো তোরা কিল্লাই শুধু বাতা যাই শুধু না তা আমিনি মাহফিল না জানি এখন আমিনি দাঁড়া মুক্ত দিয়া অন্য করেন না اللهم آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم প্রত্যেক বছর নিয়ে বছর এই বহরম ফরাজ সুন্নাত তাফসীর কোরআন মাহফিল কে আল্লাহ তুমি কবুল করে নাও লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও এগুলোর সওয়াব প্রিয় রাসূল মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাদা মুবারক পৌঁছিয়ে দাও আহলে বাইত রাসূল সাহাবাতুর রাসূল তাবেইন তবে তাবেইন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে আল্লাহ আমার ফুফু নিজামী সাহেবের বোন মুসানা খাতুন কবরস্থানে চলে গেল আল্লাহ তার রূহের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের রাসবিয়া কমিটির সাবেক মহাসচিব যারা মোহাম্মদ মিয়া জুনাই যারা আম্মাও কবরস্থানে চলে গেল এভাবে অনেক যার ভাই বন্ধু আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরস্থানে চলে গেল আল্লাহ এলাকার যতগুলো মুরব্বী কবরস্থানে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর হারারত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ আমাদের তওবা কবুল করো আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় মাহবুব জানি না কার কাছে কোন সময় মালিকুল মউত আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আব্বা জানের গুনাহ মাফ করে দাও আম্মা জানের গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দাদা জানের গুনাহ মাফ করে দাও দাদিজির গুনাহ মাফ করে দাও নানা জানের গুনাহ মাফ করে দাও নানিজির গুনাহ মাফ করে দাও শাশুড়ির গুনাহ মাফ করে দাও স্ত্রী পুত্রের গুনাহ মাফ করে দাও মুহিব্বিন মুরিদান মুতাল্লাকিনদের গুনাহ মাফ করে দাও সারা বিশ্বের মুসলিম ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও মাওলা যারা রোগে আক্রান্ত আল্লাহ আমার আম্মি জানতো যে কোনো সময় তুমি নিয়ে যাবে আল্লাহ আম্মি জানতো বেশি কষ্টের মধ্যে আছে আল্লাহ তুমি আসান করে দাও আল্লাহ তুমি আসান করে দাও আল্লাহ সাকরাত যখন শুরু হবে সাকরাত আসান করে দিও সজ্ঞানে কলমা পড়ে যেন যেতে পারে সে তৌফিক দান আমিন মাওলা তোর বেড়া করতে হবে মাওলা করিম আয় আল্লাহ যতগুলো আল্লাহ আমাদের অভাবী ভাইয়েরা এই মাহফিলের জন্য পরদেশ থেকে অনেক ছেলেরা অনুদান পাঠিয়েছেন এখন অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে হাত উঠায় বসে আছেন আল্লাহ তুমি জানো আল্লাহ প্রবাসী ছেলেদের হায়াত দারাজ করো আল্লাহ মুসিবত দুর্বৃত্ত করে দাও আসমানি বলা আসমান উঠায় নাও জমিনি বলা জমিনে দফন করো
অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আমার ডানে বামে যারা ওলামা একরাম হাত উঠেছেন, আমার সামনে মুরব্বীরা এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, প্রবাসী, আল্লাহ যে যে প্রত্যেকের হায়াতে বরকত দাও, এলেমে বরকত দাও, আমলে বরকত দাও, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করো আল্লাহ। আমি নিজে অসুস্থ, মাওলা তুমি দয়া করে সুস্থতা দান করো আল্লাহ। এই মাদ্রাসা খানা কবুল করে নাও, এলাকার মানুষকে আল্লাহ মাদ্রাসার দিকে ধাবিত করে দাও। বিহাক্কিল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।